আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। উকিল বাবু আজকে ফাইলটা নিয়ে কোথায় যাওয়া হচ্ছে ও আপনার? আজকে এই যে কোর্ট আছে না, আজকে কোর্ট আছে তো। আচ্ছা, তো কোর্টে আপনার আজকে কি কোনো কেস টেস আছে? আর কেস আছে ওই যে এই যে সরকার আওয়ামী লীগ সরকার হ্যাঁ আয়না ঘর তৈরি করেনি। হ্যাঁ হ্যাঁ এই যে আয়না ঘরটা যে তৈরি করেছিল, তো মৌলভী মাওলানাকে ছাত্র শিবির ভাইরাকে হ্যাঁ। মানে ওটাকে আটক রাখার জন্য, ওরাকে শাস্তি দেওয়ার জন্য, আচ্ছা আচ্ছা ওখানে ওরাকে গোপন রাখার জন্য। আচ্ছা এখন ওই আয়না ঘরে হ্যাঁ। ওরা তো নাই, নাই তো এখন হাসিনা তো চলে গেছে ভারত। হাসিনা চলে গেছে, ওগুলা সব তো ওগুলা বন্ধ হয়ে গেছে। ওই এখন ওই ডিলারেরা হ্যাঁ এই আয়না ঘরে ডিলারেরা আচ্ছা, আচ্ছা। দোকানে সাহারটা না দিয়ে ওই আয়না ঘরে রাখছে, শাস্তি দিচ্ছে সাহারকে। ও ওটা আজকে ওই সাহারকে আপনি জামিন করবে? হ্যাঁ, সাহার জামিন করতে হবে। এই যে সামনে ভুট্টা আসছে না, হ্যাঁ। তো ভুট্টা তো কৃষকের 1200 টাকা দামে সাহার 2400 টাকা ডিলারেরা নিচ্ছে। তো আপনি ওইটা হ্যাঁ। একটা ভালো কাজ, আপনি কি ওই সাহার জামিন করে কাকে দিবেন আপনি? সাহার কৃষকে দিতে হবে না, সামনে ভুট্টা লাগাবে না। আচ্ছা আচ্ছা না হলে এত টাকা সাহারেরা তো ডিলাররা তো বড় লেগে যাবে, জামিনটা না করলে সাহারকে শাস্তি দিচ্ছে না। ও, তো ওই এটা আয়না একটা- আয়না ঘরে সাহার রেখেছে ও, ডিলারেরা। এটা একটা জনগণের উপকার হ্যাঁ, একটা ওই কাজ। আজকে কোর্ট আছে তো, মানব হ্যাঁ। সেবামূলক এটা একটা কাজ, ঠিক আছে। আপনার না, সাহায্য অন্যান্য দাবি করতে কেসের হবে। সাথে পাবো না এই উকিল বাবা, এই যে- তো এই কেস লড়াটা খুব ভালো, জনগণের না, সেবা, এটা তো- সেবাটা আপনি করতে এটা তো থাকবেন। ডিলাররা অন্যায় করছে, 1200 টাকা দামে সার 2400 টাকা লিছে। তো ঠিক আছে মামা, আপনি কৃষক যান। মারা যাচ্ছে, আমি গরিব খুব- লোক মারা যাচ্ছে। আমি আজকে সারটা আমি ওই সারটা লিয়া ওখানে ছুটিয়া সব গরিব লোককে বিতরণ করে দেবো। মানে কৃষককে বিতরণ করে দেবো ওগুলো। আমি খুব ব্যস্ত তো, হ্যাঁ। আর আপনার রাস্তায় আচ্ছা, ঠিক আছে। অনেক সময় আমি মানে নষ্ট করলাম। যান আপনি আপনার কাজে যান। কোর্টের টাইম হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম। আচ্ছা।